পর্দাগুলো সরাও। এগুলো হলো ইউটিউবের তৈরি রিয়েল প্লে বাটন। যেই জিতুক না কেন আমরা প্রত্যেকটা প্লে বাটন দেব যারা যারা এই টুর্নামেন্টে কম্পিট করেছে। কি এটা তো মানে দারুণ এইসব ব্যাপার। তুমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলে। হ্যাঁ একদম ঠিক। ঠিক আছে শুরু করা যাক ফাইনাল চ্যালেঞ্জ। প্রত্যেকটা রাউন্ডের শুরুতে প্রত্যেকে চোখ বেঁধে শুরু করবে যখন আমি 5টা ব্রিফকেসকে সাফেল করে দেব। এর মধ্যে 4টের ভেতরে কিছু নেই আর একটার ভিতরে রয়েছে $1 মিলিয়ন চেক। তোমাদের চোখের কাপড় খুলে ফেলো, এসো আর একটা ব্রিফকেস নাও আর পোডিয়ামে নিয়ে যাও। ঠিক আছে প্রত্যেকে নিজের ব্রিফকেসের ভেতরে দেখো। আর এখন যেহেতু সবাই জানে তার কাছে কি আছে, প্রত্যেকে একটা করে ভোট দেবে যে কোনো একজন প্লেয়ারকে এলিমিনেট করবার জন্য। আর যদি সেই প্লেয়ারের ব্রিফকেসটা খালি থাকে সে এলিমিনেট হয়ে যাবে। আর যদি তোমরা যার কাছে চেক আছে তাকে ভোট দাও তাহলে খেলা শেষ হয়ে যাবে। আর সেই ইউটিউবার তার সাবস্ক্রাইবারের জন্য জিতে নেবে $1 মিলিয়ন। এটা হলো একটা গেম অফ ব্লাফিং। আর একে অপরকে খুব ভালো করে লক্ষ্য করো কার মুখ সব থেকে বেশি সন্দেহজনক লাগছে। টাইমার শুরু করো। তোমাদের মধ্যে একজন জিততে পারে $1 মিলিয়ন কয়েক মিনিটের আমার মধ্যে। মনে হচ্ছে যে এদের দুজনের মধ্যেই কেউ একজন জিতবে। মানে মেয়েরা হ্যাঁ, কেন? তোমাদের ফেশিয়াল এক্সপ্রেশনের জন্য। ও একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে না, বেশি এক্সাইটেড। ও এক্সাইটেড হয়ে আছে কারণ ওর কাছে ডলার নেই আর ও ভোটে বাদ পড়ে যাবে। হতে পারে। উত্তেজনা বাড়ছে। আমার মনে হচ্ছে যে ওর কাছে মিলিয়ন আছে। কি মনে হয়? ওকে খুব কনফিডেন্ট দেখাচ্ছে কিন্তু ও সেটা প্রকাশ করছে না। ওর কাছেই মিলিয়ন আছে। তোমার কাছে আছে? আমার কাছে মিলিয়ন আছে। তাহলে তুমি বলছো তোমার কাছে $1 মিলিয়ন আছে। হ্যাঁ, আমার কাছেই আছে। ঠিক আছে আমি কনফিডেন্ট যে তোমার কাছে নেই, দাঁড়াও, তুমি এটা কিভাবে বুঝলে? কারণ আমি জানি ওর কাছে কিছু নেই আর ও এখানে বেশিক্ষণ থাকতে চায়। তুমি কি মনে করছো ওর ব্রিফকেসে কিছুই নেই আর ও মিথ্যে কথা বলছে যেন তুমি ওকে ভোট না ও করো? শুধু এইটুকুই নিশ্চিত করতে চায় যে ও যেন পরের রাউন্ডটা খেলতে পারে, কিন্তু ওর কাছে এখন মিলিয়ন নেই। 5 মিনিটের মধ্যেই তোমাদেরকে ডিসাইড করতে হবে। যদি আমি না জানি যে কার কাছে কি আছে তাহলে আমার মনে হয় জোট করে ভোট দেওয়া উচিত। আমরা দুজন টিমমেট, তোমরা টিমমেট, আর তোমার টিমমেট চলে গেছে, তাই আমার মনে হয় নিককে আমরা আউট করে দিই, তাহলে আমাদের চান্স বেড়ে যাবে। যদি আমি কোনো ইনফরমেশন ছাড়া খেলি তবে ওকে, তোমার কাছে ইনফো থাকলে তুমি কাকে ভোট দেবে? তোমরা আমাকে ভোট দেবে। আমরা তোমাকে ভোট দেব? আমি জিততে চাই। আমার মনে হয় আরএসকে ভোট দেওয়া বেস্ট হবে। আমি তাতে স্বাচ্ছন্দ্য। আমি জানি ওর কাছে মিলিয়নটা নেই। এটা অন্ধকারে ঢিল ছোড়া। আমার এই গেমে প্রত্যেকে খুব ভালো লেগেছে আর তাই আমি গেম অনুযায়ী খেলবো। আর ও মিথ্যে কথা বলেছে। আমার কাছে মিলিয়ন আছে। যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে এই জায়গায় অন্য কেউ মিথ্যে বলতো না। হ্যাঁ, কিন্তু আমি জানি তুমি মিথ্যে বলছো। এভাবে খেললে তো খুব রিস্কি হয়ে যাবে। হ্যাঁ, $1 মিলিয়ন জন্য একটু রিস্ক তো নিতেই হবে। যদি রিস্ক নেওয়াটা রং হয় তাহলে ও জিতে যাবে। তোমাদের এগোনো উচিত এবং লিখে রাখা উচিত কাকে তোমরা ভোট দেবে। ঠিক আছে, দেখা যাক কাকে তোমরা ভোট দিলে। আমাদের প্রথম ভোট হলো জেডেন অ্যানিমেশনের জন্য। আমি তো কিছু করলামই এটা না। তো অন্যদিকে চলে এটা গেল। তো সারপ্রাইজিং ছিল। আমাদের দ্বিতীয় ভোট হলো লুডউইকের জন্য। আমাদের থার্ড ভোট অ্যামিক্সেমের জন্য। আমাদের ফোর্থ ভোট জেডেনের দিকে। আরে আমি তো আর ফাইনাল ভোট হলো লুডউইক। ও, তাহলে এটা টাই হয়েছে। যেহেতু টাই হয়েছে টাইমারে 1 মিনিট যোগ করছি। তোমাদের তিনজনকে ওদের কাছে ব্রিফকেস চাওয়ার অনুরোধ করতে হবে আর আবার ভোট করতে হবে। আর বোঝাও কেন তোমাদেরকে ওরা ভোট দেবে। আমি তো নিজেকে ভোট দিইনি। যদি তোমার কাছে মিলিয়ন থাকে তুমি নিজেকেই ভোট দেবে। মনে হয় তুমি নিজেকেই ভোট দিয়েছো। না, তার মানে লাডউইক নিজেকে ভোট দিয়েছে, ও যদি সত্যি বলে থাকে। আমি কাকে ভোট দিয়েছি বলে মনে হয়? আমার মনে হয় তুমি ভোট দিয়েছো ওকে। আমি লাডউইককে ভোট দিয়েছি। হ্যাঁ, আমিও তাই দিয়েছি। আমি জেডেনকে ভোট দিয়েছি। জেডেন, তুমি কাকে ভোট দিয়েছো? ও মনে হচ্ছে Okay. নিজেকেই ভোট দিয়েছে। তুমি ওকে ভোট এটা তো দিয়েছো? কোনো মানেই হলো না। দাঁড়াও, তুমি যে বললে হ্যাঁ আমিও তাই দিয়েছি। ঠিক আছে, টাইমারের সময় শেষ। এবার সময় এসেছে তোমাদের তিনজনের টাইটাকে ব্রেক করার। আমাদের প্রথম ভোট লুডউইক। তোমার কেমন লাগছে বলো? মানে সেকেন্ড বারেরটা বলছো? আমি জানতে চাই প্রথমবার তোমার কেমন লেগেছিল। আমার মনে হয় তোমার পরেরটা পড়া উচিত। মনে হয় ওটা ভালো হবে। দ্বিতীয় ভোট জেইডেন। আমাকেই কেন? কি? আমার হাত কাঁপছে। তাহলে যে ব্রিফকেসটা খুলতে যাচ্ছে তার নাম হলো লুডউইক। আর যদি এটা $1 মিলিয়ন হয় ভিডিওটা শেষ হয়ে যাবে। আর যদি $0 হয় তাহলে আরেকটা রাউন্ড হবে। ওদের সাথে খেলে ভালো লাগলো। এতে কিছু নেই।
তুমি এমনি এমনি হাসলে। আমি জানি তুমি মিথ্যে বলছিলে। ওয়েল প্লেড। লুডউইক এলিমিনেট হবার জিমি। পরে সে ভিউইং রুমে বাকিদের সাথে যোগদান করলো বাকি চ্যালেঞ্জটা দেখার জন্য। সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে, সবাই নিজের চোখ আবার বেঁধে নাও। তারপর আমরা রিসাফেল করে আবার সুযোগ দেব ব্রিফকেস বেছে নেবার। তোমরা জানো কি করতে হবে। 10 মিনিটের টাইমার শুরু করো। জেডেন, তুমি কি আবার মিলিয়ন পেয়েছো? কিন্তু তুমি বলেছিলে তোমার কাছে মিলিয়ন আর আছে। ওর কাছে কিছু নেই বলেছিল। সবাই এখন মিথ্যে কথা বলবে, তাই আমাদেরকে এখন খুঁজে বার করতে হবে যে কার কাছে মিলিয়ন আছে। হ্যাঁ, তাহলে কেউ কি কিছু দেখলে? বডি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ? আমি একমাত্র ওরই অন্যরকম বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম। তোমাকে একটু অ্যানিমেটেড লাগছে। হ্যাঁ, তোমার কাছে কিছু আছে? আমার কাছে সুটকেস আছে। তুমি প্রেশার কমানোর চেষ্টা করছো যাতে সবাই আমাকে ভোট দিয়ে একদম। বার করে দেয়। একদম। আমি জানি আমার কাছে নেই, আশা করি তোমার কাছেও নেই। তার মানে তুমি ভাবছো মিলিয়ন আমার বা ওর কাছে আছে? হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে তোমার কাছে। তোমার মনে হয় এর কাছে আছে? আমাদের প্রথম রিয়েল ক্লেম। তুমি তাহলে বলছো ওর ব্রিফকেসে $1 মিলিয়ন আছে? হ্যাঁ, এখনকার মতো মনে হচ্ছে ওর কাছে $1 মিলিয়ন আছে। তুমি কাকে ভোট দেবে? এটা একটা দামি কথা। তুমি কাউকে ভোট দিলে তারা তাদেরকে ভোট দিল। 4টে ভোটের মধ্যে 2টো। আমি এখনো ভাবিনি। আমি ওদের দুজনের মধ্যে কাউকে ভোট দেব। ও, আমি কিন্তু তোমাকেই ভোট দেবো। আমাকে? হ্যাঁ, আমি এটা একটা সম্ভাবনার উপর নির্ভর করেই করব। আর তোমার এই সম্ভাবনাটা যদি ভুল হয়? হ্যাঁ, এটাও ইন্টারেস্টিং পয়েন্ট। ঠিক আছে, এবার লেখো তাহলে কে প্রথমে ব্রিফকেসটা খুলবে। প্রথমে আমরা একটা ভোট পেয়েছি জেডেনের জন্য। আমাদের সেকেন্ড ভোট অ্যালেক্সের জন্য 1:1। আমাদের থার্ড ভোট এটাও কিন্তু জেডেনের জন্য। আর আমাদের ফোর্থ আর ফাইনাল ভোট হলো জেডেন। যদি এর ভেতরে $1 মিলিয়ন থাকে তাহলে তুমি এক্ষুনি জিতে যাবে। আমার মনে হচ্ছে এতেই আছে। ও মাই গড! ও তোমার তো ভাগ্য দারুণ। আমি তো ভেবেছিলাম আউট হয়ে যাবে, কিন্তু তুমি হলে উইনার। তুমি এটা কিভাবে তোমার সাবস্ক্রাইবারদের মধ্যে দেবে? অনেক আর্টিস্টদের ক্ষেত্রে অনেক কিছু সম্ভব হয় না। আমি বলতে পারছি না। আমি আমার অনেক সাবস্ক্রাইবারকে আর্ট স্কুলে ভর্তি করাবো। আর তাহলে এখন জেডেন অ্যানিমেশন জিতে নিয়েছে $1 মিলিয়ন তার সাবস্ক্রাইবারদের জন্য। খুব ভালো করেছো। মনে রাখো, ওদেরকে হতাশ করো না, এক্ষুনি ওটা করে দাও। তাড়াতাড়ি করো, এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো, এক্ষুনি।